কিরে এত মানুষ দৌড়াদৌড়ি করে কারণটা কি? হুজুর 26 ইঞ্চি আনছে, 26 ইঞ্চি বালিয়া হুজুরে কইতেছে ওই জিহাদি পাগলা আছে কেন দোয়ার দিকদারের কি আনছো 26 ইঞ্চি? 26 ইঞ্চি আসতো ভালো হয়েছে তো, এটা কি মানুষ নাকি? মানুষ তেহের জন্য মানুষ পাগল কা কয় সে তো আজকে বক্তা। হুজুরে কইতে আমি গেলাম, এই যে গেলাম কয়ে হুজুরে গাড়িতে উঠলো, পায়ে পরে কানছে, হুজুর আর রয় নাই। কয়ে সভা দিছস না আরং দিছস? সভা না আরং? এই যে আমাদের অনেক ভ্রান্তি আছে, আমরা মনে করি ওই বক্তা আনবো না, লাখ 2 টাকা লাগে, লোকও 10 লাখ হয়, 30 সাল ভাঙ গেলাম আল্লাহ যা করে, এক কোমর জের করিলাম 30 সাল ফাঁড়াই আজগা একবার ময়মনসিং থেকে লুকাইব। পরে যখন শুনবেন রেজাল্ট কি বয়ানের পরে কি শিখছো, ওইটা তো মনে নাই। কথা কোন চলছে কিনা এগুলো? হাক্কানি উলামায়ে কেরামের দরবারে বাস আল্লাহর যে পিয়ারে ময়মনসিং মার্কাজে কমপক্ষে 5 লক্ষ লোকের ধারণ ক্ষমতা। কথা কোন ঠিক কিনা? বৃহস্পতিবারে আমার গত বছর মাসকান্দা যেদিন বয়ান, আমার আগে যোগাযোগ করছে হুজুর মাসকান্দার বয়ান কয়টা? আমি বললাম যে 9টার পরে। মাগরিব পরে একটু সময় দেওয়া যাবে মার্কাজে? আমি বললাম যে আমি তো খুব একটা তাবলিগের সাথী না, সিল্লা দিছিলাম কিন্তু এখন তো আর ওই নেশাব পুরা করি না। আরে বাবা আমরা যেটা বলছি সেটা বলেন, একটু সময় দিতে হবে, পারবেন না? আমি বললাম পারব। গেলাম তো বয়ানে বসলো আনুমানিক 100-র মতো মানুষ। বললাম যে এত লোক কম কেন? হুজুর আমরা তো 30, 32, 5-7 জনের মতো বয়ান করি, অসুবিধা না, আজকে তো লোক বেশি হয়েছে, আপনি আসবেন বলছিলাম ফজরের জামাতে। এগুলো হেদায়েতের কাজ করছে। পৃথিবীর 5টা মহাদেশে হাজার হাজার মন্দির ভেঙ্গে মসজিদ হচ্ছে আমার ওয়াজে নয়, তাবলিগের মেহনতে। কথা কোন ঠিক না? ওই পোকা চিনেন? ওই পোকা যখন বেড়া কাটে উপর দিয়ে দেখা যায় না, যেদিন ভিতরে একবারে জোরজোরা বানাইলে থপ করে একদিন ভরে যায়। কথা কোন ঠিক কিনা? তো মালিক বেড়াটা এইভাবে শেষ করলো, এটা তো আগে তো জানলাম না। আগে তো বছর ধরে কামলা দিতেছে এখানে ভিতরে ভিতরে, হঠাৎ একবার বেড়াটা যখন দেখছে আর নাই, একবার জুরজোরা হয়ে গেছে, ঠাস করে পড়ে গেছে। দাওয়াতে তাবলিগের কাজ ওই উপকর মতো ভিতরে ভিতরে রাউনে রাউনে কাজ চলছে। কথা কোন ঠিক না? ঠিক। উলামায়ে হাক্কানি এটার সাথে জড়িত আছেন। উলামায়ে হাক্কানির সাথে দাওয়াতে তাবলিগের যে মেহনত জড়িত, আমরা ওই দলে আছি। কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু অন্য কোনো দলে নাই। আবার নতুন এক দাওয়াত বের হয়েছে, ওরাও তাবলিগওয়ালা বলে, কয় আমরা হইলাম নেজামুদ্দিন, বলে কিনা? হুজুরের সাথে আমরা নাই, হুজুরের সাথে নাই। এলেম শিখবা, এলেমের নিয়ামত তো আল্লাহ নবী হুজুরদেরকে দিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? তোমরা এক সময় যে চিল্লা দিয়েছিলা, 2-4 কথা শিখেছিলা, উলামায়ে কেরামের সহবত থেকেই তো শিখেছো। কথা কোন ঠিক কিনা? এখন হুজুর লাগবে না তাবলিগের জন্য, আছে কিনা? আল্লাহ হেফাজত করে হুজুর কোন আমিন। আমি তো অনেক সময় বলি যে মানে নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে শাশুড়ি মুরগি জবাই করছে, আসে না ঘরের বড় মুরগাটা, আমার নতুন জামাই আইলে এই 8 উঁচা মুরগাটা জবাই করবো, আছে কিনা? এত বড় মুরগা জবাই করছে, বাজারে 30 সাল নিলে না হইলো 800 টাকা দাম হইছে। মুরগা জবাই করে এরপরে সুন্দর করে জোল টোল দিয়া পাকশাক করে আনিয়া যখন জামাইয়ের সামনে দিছে, জামাই খান, জামাই করছে কি জোল একটু মুখে দেখো, এত মজা হয়েছে, দেশি মুরগির গোস্ত, জোল দিয়ে ভাত খাইলাইছে। কি দেখাইছে? গোস্ত আর লয় নাই। তো শাশুড়ি এক জামাই আপনার জন্য তো মুরগা জবাই করছে, আপনি একটা টুমাও লইলেন না, কি করলেন? একটা মুরগির ফিসও নিলেন না, খালি জোল দেখাইলেন। কয় মুরগিটা হুদাই জবাই করছেন, মুরগির চেয়ে জোলের মজা বেশি। শুনছেন কথা? মুরগিটা বলে হুদাই জবাই করছে, মুরগির চেয়ে কি এর মজা বেশি? ও যত জবাই করছেন আমি জোল দিয়ে খাইছি, মুরগিটা জবাই করার দরকার আছে না। শাশুড়ি কো মগার ঘরের মগা, আগে জানলে তোর কাছে আমি মাইয়ে বিয়ে দিতাম। ও মগা, জোলের এত মজা গোস্তের কারণে। কথা কোন ঠিক কিনা? গোস্ত দিয়ে জাল দিছি এই জন্য জোলের মজা, গোস্ত ছাড়া জাল দিলে কি গোস্তের জোলে মজা হইব? এটা তো রংসা হয়ে যাব। কি হইব? এই পানির মাঝে যদি 7 মশলা, গরম মশলা, ঠান্ডা মশলা দিয়া, জিরা, এলাচ, দারচিনি যেগুলো গুস্তেতে, এগুলো যদি পানির মাঝে গরম করেন, এটা তো হয়েছে করোনার চা হইব। কত চা খাইছে করোনার বছর, হাইরে চা ডেগ আর ফাইতলাতে মানে চুলার তেল লামাইছে না, খালি চলছে চা। ডাক্তার কয় 1 নম্বর ওষুধ খালি গরম পানি খাইতে হবে, তো গরম পানি খামো তো চাই খাই। হেডি কি মুরগির জোলের মতো লাগছিল? মুরগির জোল দিয়া মশলা বানাইলে পরে এটা কয় জোল। কতক্ষণ ঠিক কিনা?
মুরগিটা হুদাই জবে করছেন, আর শাশুড়িও বেডির বরিশাল্লে মাইয়া তো কয় তোর কাছে হুদাই মাইয়া বিয়া দিছি, বেকুবের করে বেকুব। মুরগি সারা জাল দিলে কি কোনোদিন জুল জুল হবে? গুস্তের কারণে জুলের মজা, উলামায়ে কেরামের কারণে তাবলীগের মজা, ওয়াজের মজা। কতক্ষণ ঠিক কিনা? উলামায়ে কেরাম ছাড়া কি তাবলীগের মজা হতো? উলামায়ে কেরাম ছাড়া যদি কেউ তাবলীগে যায়, 3 চিল্লা দেয়, তাহলে 3 চিল্লা মনে কর 340-এ 100 কয় দিন? 120 দিনে অন্তত 3 তারিখে 9,000 টাকা খরচ হবে। লম্বা চোরাটা পিকনিক হবে, আর কিছু হবে না। যে আত্মায় তুলে গেছিল ওই বাঙ্গা আত্মায় তুলে বাইতেব, যে অর্ধেককে সুরা লয়ে গেছিল অর্ধেক সুরা লয়ে এবো, কারণ এই সুরা শুদ্ধ করে না দেওয়া কোনো আলেম তো তার জামাতে নাই। কতক্ষণ ঠিক না? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সহবতে এসে বসে আলোচনা করার শোনার সুযোগ দিয়েছে। খুশি না বেজার? বলেন আল্লাহ আনছে না আমরা আইছি? আল্লাহ আনছে। আগার আজ জানেবে মাশূক নবাশদ কশাশে আশিকে তালেবে বেচারা নরসদ বজায়ে। বলেন আল্লাহু আকবার। এই কবিতা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরির, যার হাতে কালমা পড়ে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। তিনি এই ওয়াজে উনি ওয়াজে উঠে একটা ছোট্ট মোনাজাত দিতেন। খাজা সাহেব উঠে একটা ছোট্ট মোনাজাত দিতেন যে আল্লাহ কথাগুলো বলার তৌফিক দেখ, শোনার তৌফিক দেখ, আমল করার তৌফিক দেখ, ওই কথা আল্লাহ বের করে দেখ যেটি উম্মতের হেদায়েত হয়, এই বলে একটা মোনাজাত দিতেন তিনি উইসেই। আর এই মোনাজাতের মধ্যে প্রথম এই কবিতাটা পড়তেন, আগার আজ জানবে মাশূক নবাশদ কশাশে তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। আল্লাহু আকবার। তিনি বলতেন মাশূকের পক্ষ থেকে আশিকরে যদি টান দেওয়া না হতো, টেনে আনা না হতো, আকর্ষণ দেখানো না হতো, তাহলে আশিক বেচারা কোনো দিন তার মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারতো না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান, প্রেম যারা করে, যে করে হেরে কয় প্রেমিক। কতক্ষণ ঠিক কিনা? যার পিছে দৌড়ায় হেরে কয় প্রেমিকা। কতক্ষণ ঠিক কিনা? যে প্রেম করে, প্রেমের পিছনে দৌড়ায়, হেরে কয় প্রেমিক। যার পিছনে দৌড়ায় তাকে বলে কি? প্রেমিকা। প্রেমিক যদি প্রেমিকার পিছনে 10 বছরও দৌড়ায়, আর প্রেমিকা যদি সাইট না দেয়, সুযোগ না দেয়, এ বলতে দৌড়ায় কোনো লাভ হইব? আছে লাভ? কাফা নম্বরটা দিবেন, কসর একটু কথা কবেন, সময় নাই, আপনার পিছনে হাঁটি, তোর পুলিশতে দৌড়াই দেব। এই সেরি যদি খালি শিক্ষার উপর থাকে, সেরা পিছনে দৌড়াই লাভটা কি? আছে কোনো লাভ? কিন্তু 10 বছর দৌড়ানোর পরে যদি কোনো দিন বলে আইসো দেখা হবে কবি নজরুল কলেজের টিফিনের ছুটির টাইমে গাছের নিচে, তখন যুবক বলবে 10 বছর দৌড়াইছি আমি সার্থক, আজকে তোমার সঙ্গে আমার দেখা হবে। ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি কথাটাই বলতেন, মাশূকের পক্ষ থেকে, প্রিয়তমার পক্ষ থেকে আশিকরে যদি টান দেওয়া না হয়, এ আশিক বেচারা কোনো দিন তার মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারবে না। কথাক্ষণ ঠিক কিনা? পারবে? আল্লাহকে তুমিও পারবা না। আল্লাহ বলে, বান্দা আমাকে পাওয়ার জন্য যদি তুমি গল্প করো মানুষের সমাজে, আমি তোমার গল্প করি ফেরেশতাদের সমাজে। আল্লাহু আকবার। তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমাকে ওয়েলকাম জানানোর জন্য 1 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। কথাটা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর আগমনটা অ্যাডভান্স বেশি। কতক্ষণ ঠিক কিনা? আমার অগ্রসর 1 বিঘাত, আল্লাহর রহমতের অগ্রসর 1 হাত। আমার অগ্রসর 1 হাত, আল্লাহর রহমতের অগ্রসর 2 হাত। আমি চলে হেঁটে, আল্লাহর রহমত আমাকে রিসিপশন করে দৌড়ায় দৌড়ায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কে আনছে এখানে আমাদেরকে? জোরে কোন কে আনছে? আল্লাহ আনছে। এই কাতিমের শেষ পর্যায়ে যখন শীত কুয়াশার কথা ছিল, তখনও বৃষ্টি দেয় কে? কে দেয়? এই কাতি মাসে বাংলাদেশের মৌসুমে, এটা শীত পড়ার মৌসুম, এখন বিভিন্ন শাকসবজি উঠবে,
অথচ শাকসবজির ক্ষেতগুলো ধ্বংস হয়ে গেছে অনাবৃষ্টির কারণে। এখনও ময়মনসিংহের উত্তর অঞ্চল হালুয়াঘাট, দুবাউরা, কলমাকান্দায়, বিরিশিরির কোনো অঞ্চলে এখনও বন্যার পানিও আছে। কথা কোন ঠিক কিনা? এ আনমৌসুমে বন্যা দিয়েছেন কে? এরশাদ সাহেবরে 10টা বছর রাষ্ট্র পরিচালনা করার পরে 9টা বছরের জন্য সিল্লার দেওয়ালে ঢুকাইছিল কে? কে ঢুকাইছিল? এরপরের গভর্নমেন্ট 10 বছর দেশ চালানোর পরে এই পর্যন্ত রাস্তায় দৌড়াইতেছে, সাইড পায় না। এ দৌড়াইতেছে কে? বর্তমান গভর্নমেন্ট 15 বছর পর্যন্ত দেশ চালানোর পর কাপড় চোপড় লইয়া যাওয়ার সময় পর্যন্ত পায় নাই। এই পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে কে? কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। বন্দা, এই দিন তুমি আনো নাই, এই দিন ঘুরিয়ে ফিরিয়ে আমি আল্লাহ তোমার সামনে হাজির করেছি। ঠিক কিনা? বিএনপি যদি বলে আমরা আনছি, এই জাতীয় পার্টি বলবে আমরা আনছি, উলামায়ে কেরাম বলে আমরা আনছি। আল্লাহ কয় এতদিন কইয়াছিল তোমরা তো খালি কইছি ঈদের পরে আন্দোলন করবা। এবার ঈদের পরে যে আন্দোলনটা হইব এটা মানে দুমা ছুড়া এলাম একবার। কত ঈদ যে গেল, আন্দোলন তো আর জমলো না। খোদায় কয় তুই কি জমাবে বেটা, আমার হাতে নিয়ন্ত্রণ। কথা কোন ঠিক কিনা? এই পচা শামুকটা বিছায় রাখছিলাম আমি, এইটার মধ্যে এই বেটি ফাঁড়াটা দিছে আর ফাউডা কাটতে গেছে আর কি, পরে তাড়াতাড়ি এই দেশ ছেড়ে চলে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় সূরা আলে ইমরান ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরিয়ে ফিরে আমি আল্লাহ আনি। কথা কোন ঠিক কিনা? কে আনেন? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো আমার বন্ধু পরিষ্কার বলে দেন, ও আমার আল্লাহ আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? তাহলে আপনাকে উঠাইছে কে? ওনাকে নামাইছে কে? ওনাকে জেলে ঢুকাইছে কে? একমাত্র কে? এই জন্য আওয়ামী লীগের বন্ধুরা আপনারা মনে কষ্ট পায় হুদায় মুখ বেজার করে ঘুরেন না, আল্লাহর সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট থাকেন। কতক্ষণ ঠিক কিনা? বিএনপির বাইদেকের বলবা আপনারাও আবার বেশা বেশি কইরেন না, তাহলে পাবলিক আবার খুব আগাড্ডাই বালা আসিল। কতক্ষণ ঠিক কিনা? সবাই সংযম হয়ে ধৈর্যের সাথে দেশের স্বার্থে দশের স্বার্থে, আল্লাহু আকবার, দেশের উন্নয়নের স্বার্থে দশের স্বার্থে ধৈর্যের সাথে সুন্দর ব্যবস্থা নিয়ে আগায় যাইতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মানুষ যেন ধিক্কার না দেয়, আমাদের আচরণে যেন দেশবাসী খুশি হয় এমন আচরণ দেখাইতে হবে। কথা ঠিক কিনা? নাইমেও আল্লাহর উপরে খুশি থাকতে হবে, আর গদিতে বৈশও আল্লাহর উপরে খুশি থাকতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আজকে এই বৈরী হাওয়ার মধ্যেও যিনি আমাদেরকে আনলেন ওই মহান রবের নাম কি? তার দরবারে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা 29 পারার এটা ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছে, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আয়াতে কারিমার অর্থ বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা আপনাদের সামনে আরজ করতে চাই। নবী আলাইহিস সালাম মদিনায় হিজরত করে আসলেন। কোথায় হিজরত করে আসলেন? মক্কা থেকে মদিনায় কি করলেন? হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। আসার 6 বছর পর, বলেন কয় বছর পর? খেয়াল করে শুনুন, আসার কয় বছর পর? 6 বছর পর আউফ ইবনে মালিক এক ব্যক্তি, তখন তিনি কাফের, উনি মদিনার একদম সিংহ পুরুষ, লৌহ মানব। ওমর যেরকম মক্কার লৌহ মানব ছিলেন, সিংহ পুরুষ ছিলেন, আউফ ইবনে মালিক উনি মদিনার একজন সিংহ পুরুষ। উনি নবী আলাইহিস সালাম মদিনায় আসার পরেই নবীর সাথে সাক্ষাৎ করার জন্য উনি খুব আকুল ছিলেন, খুব পেরেশান ছিলেন যে শুনছি মক্কার থেকে নবী আসছে, কেমন লোকটা একটু দেখার দরকার, আচার আচরণ কেমন একটু বোঝার দরকার। খুব বেকুল ছিলেন নবীর সাথে দেখা করার জন্য। কিন্তু আউফ ইবনে মালিক সে কাফের লিডার ছিল, কাফেরদের কি ছিল? নেতা ছিল। এই জন্য কর্মীরা তাকে নবীর সাথে দেখা করতে দেয় না। ওরা বলে উনার সাথে কি দেখা করবেন, উনি হইলেন ধর্ম থেকে,
উনি বাপদাদার ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করেছেন। উনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। উনি তার বাপদাদার সকল আত্মীয় ছিন্ন করে উনি এই দেশে আসছেন। উনি বাপদাদার ধর্মে চুনকালি লাগাইছেন। এমন মানুষের সাথে দেখা করার কোনো দরকার নাই, উনি সন্ত্রাস। জোরে কর নাউজুবিল্লাহ। এই বলে আউফ ইবনে মালিককে নবীর সাথে দেখা করতে দেওয়া হয় নাই। কয় বছর? 6 বছর। কথা বলেন, কয় বছর? 6 বছর পর্যন্ত দেখা করতে দেওয়া হয় নাই। 6 বছরের মাথায় আউফ ইবনে মালিক, জেনারেটর আছে নাকি? আছে না? আপনার কেউ উঠেন না, খবরদার। মজার বয়ান শোনাবো আপনাদেরকে, মজার তাফসীর শোনাবো, আপনার কেউ উঠেন না। মোহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলেন 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 বলেন, বন্ধ করছেন গা? জেনারেটরওয়ালা আসেনি পাশে বসে? উঠবেন না, কেউ উঠবেন না, খবরদার। লা ইলাহা। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 6 বছরের মাথায় রাত্রে স্বপ্ন দেখছেন। আল্লাহু আকবার বলেন। তিনি স্বপ্ন দেখেছেন, নবী বলতেছেন, আউফ রে, আমি তো তোর জন্য অপেক্ষা করি, তুই আইলি না। আল্লাহু আকবার। আমি তোর জন্য অপেক্ষা করি, তুই আসলি না, আমার সাথে দেখা করলি না, তোর দেশে আইছি আমি 6 বছর আগে। আল্লাহু আকবার বলেন। হযরত আউফ ইবনে মালিক পেরেশান হয়ে ঘুম থেকে উঠলেন। উঠে নিজের স্ত্রীকেও বলে নাই, নেতা খেতা কর্মী সমর্থক তো দূরের কথা, কই এরারে বললে তো যাইতে দিবেই না, দিলে তো 6 বছর আগে যাইতাম। কাউকে বলবে না। বিবিরে কয়, আমি একটু আইতেছি। বিবিকে বলে, আমি একটু আসতেছি। কই যাও তুমি এত রাত্রে? আসতেছি, তুমি টেনশন করো না, আমি চলে আসছি। এই বলে আল্লাহর হাবিবের ঘরের যেখানে নবী অবস্থান করছেন মদিনায়, দরজার মধ্যে ঠুক্কা দিছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মানান তাকে? কান আউফ ইবনে মালিক, আমি আউফ ইবনে মালিক। আল্লাহর হাবিব ঠাস করে দরজাটা খুলে দিলেন। যেরকম আল্লাহু আকবার। রসুলের সাথে যারা শুয়েছিলেন তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে? কে ডাক দিছে? আপনি দরজা খুলে ফেললেন, না চিনে না বুঝে। আপনি বিদেশের বাড়িতে অবস্থান করছেন। কোনে? আমার আউফ। যেরকম আল্লাহু আকবার। আউফ। আউফকে দেখার জন্য আমি আকুল, আউফ আমার জন্য বেকুল। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক, রসুল বলেন, আনতা আউফ ইবনে মালিক। গেট খুলে বলেন, তুমি কি আউফ ইবনে মালিক? কয়, নাম। হাম। তাফাদ্দাল, বসম। আউফ ডাক দিয়া, হুজুর আমারে বসতে কয়েন না, আমি নুরানি চেহারাটা প্রাণ ভরে দেখে লই। আল্লাহু আকবার। আমি প্রাণটা ভরে আপনাকে দেখে লই। আউফ আল্লাহর নবীর দিকে প্রাণ বয়ে ছায় রইলেন। দীর্ঘ সময় চেয়ে তাকার বলেন, আউফ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চেহারা এত নূর, আমি আগে জানতাম না, আমাকে কেউ ফিরে রাখতে পারতো না, আমি চলে আসতাম। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আমি কালমা পড়তে এসেছি, আমাকে মুসলমান বানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউফকে কালমা পড়ে মুসলমান বানালেন। হযরত আউফ ইবনে মালিক মুসলমান হয়ে গেলেন। আউফ ইবনে মালিক নিজের অবস্থা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু লিড দেই, আমি কিন্তু এই মদিনা শহরের একজন নেতা, বড় মাপের নেতা, আমি কিন্তু লিডার, আমার অনেক কর্মী সমর্থক আছে। এরা যদি জানতে পারে আপনার সাথে এসে গোপনে গোপনে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। এই ষড়যন্ত্রের জাল থেকে বাঁচার জন্য আপনার থেকে পরামর্শ চাই। আপনি পরামর্শ দেন, এদের অত্যাচার থেকে, ষড়যন্ত্র থেকে কেমনে বাঁচা যায়। আল্লাহর হাবিব বলেন, আউফ, ইস্তেগফার বেশি বেশি করবা, আল্লাহর স্মরণ বেশি বেশি করবা, তওবা বাড়ায়া দাও, ইস্তেগফার বাড়ায়া দাও। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, সফল হতে পারবে না। কয়টা কাজ করবা? দুইটা, একটা তওবা আর একটা কি? ইস্তেগফার। তওবা ইস্তেগফার বাড়ায়া দাও, সফল হতে পারবে না। ষড়যন্ত্র করবে কিন্তু সফল হতে পারবে না। তোমার বিবিকে দাওয়াত দাও, বিবিও যেন মুসলমান হয়ে যায়। আউফ বলে, হুজুর দোয়া করেন, আমি এখন যাই বিবিকে কালমা পড়াবো। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক নবীর পরামর্শ নিয়ে বাড়িতে আসলেন। এসে বিবিকে বললেন, বিবি,
আমি তো নীরবে আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখে আগে তো যেতে দেয় নাই বেঈমানরা। কি সর্বনাশ করছিলাম, যদি আমি 6 বছরের ভিতরে মারা যাইতাম তাহলে বেঈমান হয়ে কবরে যাইতাম, মরতে দেরি হতো, জাহান্নামে যাইতে দেরি হতো না। কিন্তু আমার কপাল ভালো রে, আমি নবীরে স্বপ্ন দেখা মাত্র দৌড়টা দিছি, নবী দেরি করে নাই, হাত বাড়ায় আমাকে কালমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছে। বিবি তুই মুসলমান হয়ে যা। আউফ ইবনে মালিক ওই উচ্চ ফ্যামিলির মধ্যে বিয়ে করছিলেন, মদিনার আরেকটা সেরা ফ্যামিলির মধ্যে বিয়ে করছিলেন। শ্বশুরবাড়ি অত্যন্ত দাপটি, শ্বশুরবাড়ি অনেক প্রভাবশালী। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে দাওয়াত দিছে, স্ত্রীও কালমা পড়ে মুসলমান হয়ে যায়। স্ত্রীও যখন মুসলমান হয়ে যায়, এরপরে স্প্যাট আউট হয়েছে মদিনার মধ্যে যে আউফ তো মুসলমান হয়ে গেছে। যেই মদিনা এই কথাটা আউট হয়েছে, গোড়া মদিনার তার কর্মী সমর্থক আইসা কয়, আউফ স্যার, বস, কামটা ঠিক করলেন, কামটা ঠিক করলেন? আউফ কয়, আসলে ঠিক করি নাই। বলেন বুঝতেছেন তো, কিন্তু কাম তো করে ফেলাইছে। আসলে রে ঠিক করি নাই, কালমাটা 6 বছর আগেই পড়ার দরকার ছিল, এই 6 বছর দেরি করছে, এটা ঠিক করি নাই, ঠিক করি নাই। যেরকম আল্লাহু আকবার। কর্মী সমর্থকরা বলে, এই কথা কওয়ার লেগে আমরা জিজ্ঞাসিলাম, আমরা মনে করছি কালমা পড়িয়া ঠিক করি না, এটা কইবেন, আপনি কোন দেরিতে কালমা পড়িয়া ঠিক করেন, এটা কথা কইলেন? আউফ কয়, কি করবা করে ফেলো, সিদ্ধান্ত জানিয়েছি, নিয়েছি, মৃত্যুবরণ করতে রাজি আছি, কালমা ছাড়তে রাজি না। যেরকম আল্লাহু আকবার। কর্মী সমর্থকরা টেবিল তাপড়ায় বলে, দেখিয়ে দিব আপনার কালমার পাওয়ার বেশি না আমরা মদিনার নেতাদের পাওয়ার বেশি। আউফ কয়, কি দেখাবে? দেখায়, আল্লাহ আছে আমার সাথে, নবীর দোয়া আছে আমার সাথে। যেরকম আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক নবীর পরামর্শ মোতাবেক ইস্তেগফার বেশি পড়ে, তওবা পড়ে আর ইস্তেগফার পড়ে, তওবা পড়ে আর ইস্তেগফার পড়ে। আউফের কাছে বটনা পায়া নেতৃবৃন্দ গেছে, আউফের স্ত্রীর কাছে, ভাবি সাহেব, আপনি তো বড় ফ্যামিলির এমপির মাইয়া বিয়ে করছেন, আপনারাও তো সম্ভ্রান্ত ফ্যামিলির, এই যে আপনার স্বামী কাজটা করলে, কি কাজটা করলো? কয়, এখানে কোনো কথা নাই, স্বামী যা করছে এটাকে আমিও সমর্থন জানাই, এখনো কোনো চলবে না কথা। আমার স্বামী কালমা পড়ছে, আমি এটার সাথে একমত, আমিও কালমার পরে অলরেডি আমিও মুসলমান হয়ে গেছি। তোরা কি করবে? করে ফেলা। এখন আউফের কাছেও আশ্রয় পায় না, আউফের স্ত্রীর কাছে আশ্রয় পায় না। এখন কি করা যায়? কাফেররা পরামর্শ করছে, আউফ ইবনে মালিকের একটা ছেলে আছে, নাম সালেম। কি নাম? তাফসিরে লেখে তার নাম কি? সালেম, হযরতে সালেম। সালেমকে দিয়ে ব্যারিকেড দিবে। সালেমকে ব্যারিকেড দেওয়ার জন্য কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হঠাৎ একদিন আউফ ইবনে মালিক সালেমকে টাকা দিয়ে বাজারে পাঠাইছে, বাজার করে নিয়ে আসো, সন্ধ্যার আগে কিন্তু ঘরে ফিরে এসো, শত্রুপক্ষ উৎপেতে রয়েছে, আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের বিরুদ্ধে লোক লেগে গিয়েছে, এই জন্য সন্ধ্যার আগে ঘরে ফিরবা। এই বলে আউফ ইবনে মালিক টাকা দিয়া হযরতে সালেমকে মদিনার বাজারে পাঠাইলেন। বাজার করে 2 হাত ভরে ব্যাগ ভরে বাজার নিয়ে যখন খেজুর বাগানের মাঝখান দিয়ে মদিনায় প্রবেশ করছিলেন, সন্ধ্যাবেলার কালি অন্ধকারের মধ্যে, এই অন্ধকারের মধ্যে একদল সন্ত্রাসী এসে সালেমের চোখ বাঁধছে, হাত বাঁধছে, বুঝছেন তো? চোখ বেঁধে হাত বেঁধে তাকে অপহরণ করে, যেটাকে আমাদের দেশে কি হয়, গুম করা বলে। কি বলে? গুম করে, অপহরণ করে, আয়না করে ঢোকায়। আরো কিতা কিতা আছে না এই দেশে, আরো নানান সমস্যা এই দেশে আছে। যা হোক, এরকম একটা গুম পলিসির জন্য 10 জন সশস্ত্র সন্ত্রাসী আউফ ইবনে মালিকের কলিজার টুকরা একমাত্র ছেলে, এই বেচারার আর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, একটি মাত্র ছেলে হযরতে সালেমকে হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, চোখ বাঁধছে, মুখ বাঁধছে, বাইদে কই জেনে রয়ে গেছে। নিতে 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 মরুভূমির মাঝখানে নিয়ে, মরুভূমির ভিতরে বড় করে বাংকার তৈরি করে, সেখানে তারা জেলখানা বানাইছে, আয়নাঘর। এখানে আবার গ্রিল দিয়া দরজা লাগাইছে, ওই আয়নাঘরের ভিতরে ঢুকাইয়া গ্রিলে তালা দিয়ে কয়, এবার দেখবো সালেম তোমার রবের শক্তি বেশি নাকি আমাদের পাওয়ার বেশি। যেরকম নাউজুবিল্লাহ। আউফ ইবনে মালিক তিনি রাস্তার দিকে চেয়ে রয়েছেন, আমার ফুতে বাজার লই এখনো আয় না, কারণটা কি? মায় মরিচ সে বয়ে রয়েছে, আমার ফুতে বাজার আনবো তো পাকা মা আসে না কেন? টেনশন ঢুকে পড়ছে তাদের। এরপরে আউফ ইবনে মালিক নিজে গেলেন, যায়া শুনতেছেন যে রাস্তার মধ্যে 10 জন সশস্ত্র ক্যাডার আউফ ইবনে মালিকের ছেলে সালেমকে অপহরণ করে নিয়ে গেছে।
হায় হায়, হযরত আউফ ইবনে মালিক কাঁদতে কাঁদতে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা আশঙ্কা করছিলাম সেটিই হলো, আমার একমাত্র পুত্র সালেমকে সন্ত্রাস বাহিনী গুম করেছে, অপহরণ করেছে, আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? রসুল বলেন, তোমাকে তো আগেই বলেছিলাম ইস্তেগফার তওবা বাড়ানোর জন্য, পড়ছো কি? কয় ইস্তেগফার তওবা তো চালাচ্ছি, কিন্তু হুজুর আমার ছেলের কি হবে? কয় একটা কাজ করো, তুমি রোজা রাখো আর আল্লাহর কাছে কান্দো, আল্লাহ আমি রোজা রাখলাম আপনার জন্য, এই উসিলে আমার ছেলেকে আপনি ফেরত পাঠান। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক সস্ত্রী স্ত্রী সহ নবীর কাছে গেছে। নবীর স্বামী স্ত্রী দুইজনকে সান্ত্বনা দিয়ে, মা কাইদো না, বাবাই তুই কাঁদিস না, তোর ছেলে সালেম আসবে, আল্লাহ ফিরে আনবে, তোরা দুজন রোজা রাখবে, রোজা রাইখা ইফতারি করার পর আমার কাছে সুসংবাদ নিয়ে আসবে। আউফ ইবনে মালিক আল্লাহ নবীর পরামর্শ শুনিয়া বাড়িতে গেছে, সেহরি খাইছে, রোজা রাখছে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা। ইফতার কইরা দেখে এখনো সালেম আসে নাই। আবার আল্লাহ নবীর কাছে আইসা বলে, হুজুর ছেলে তো আসলো না। রসুল বলেন, আগামীকাল আবার রোজা রাখো। পরের দিন আবার রোজা রাখছে, ইফতার পরে যায় বলে, হুজুর আজকেও তো আইলো না, আবার রোজা রাখো। 3 দিন পর্যন্ত রোজা রাখার পরেও যখন হযরতে সালেম আসে না, আউফ ইবনে মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে স্বামী স্ত্রী হাউমাউরে কাঁদতে শুরু করলো, গো নবীজি আপনার চোখের ফানি ছাড়া আমার আল্লাহর মায়া হবে না, আপনার চোখের পানি ছাড়া আল্লাহ আমার মুনাজাত কবুল করবে না, আমি আমার একমাত্র সন্তান সালেমকে পাবো না। হুজুর কিসের সেহরি, কিসের ইফতার, একটানা উপবাস বরণ করছি, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, পাগলের মতো সালেম সালেম বলে চিল্লাইতেছি। নবী গো, আপনি একটু আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর দরবারে। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে আমি মোনাজাত করব, আর তোরা আমার সঙ্গে সঙ্গে আমিন বলবি, ঠিক আছে নিগো? ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাতে হাত বাড়ান, আল্লাহ ইয়া আল্লাহ, আউফের চোখের পানি আর নাই, আউফের চোখের পানি শুকিয়ে গিয়েছে, আউফের স্ত্রীর চোখের পানি শুকিয়ে গিয়েছে, সালেমের জন্য আল্লাহ অবশেষ তোমার নবী তোমার দরবারে হাত বাড়াইছি, নবীর চোখের পানির দিকে তাকাও, আর আজকে রাত্রের ভিতরে সালেমকে তার মায়েল করে ফেরত পাঠাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন কাঁদতে শুরু করলেন, কাঁদতে 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 নবী কান্দে, আউফ আর আউফের স্ত্রী আমিন আমিন বলেন। হঠাৎ করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা দিলেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাত শেষ করলেন। আউফ বলে, রসুল গো এতক্ষণ আপনি কাঁদছেন, আমরা স্বামী স্ত্রী আপনার সাথে আমিন আমিন বলে কেঁদেছি, কিন্তু হঠাৎ করে মুস্কি হাসি দিয়ে মোনাজাত শেষ করলেন, কারণ কি? দোয়া কবুল হয়ে গেছে, এ আউফ মোনাজাত কবুল হয়ে গেছে। জিবরাইল আমাকে কানে কানে বলে গেছে, আর কান্দা লাগবে না, কবুল হয়েছে মোনাজাত। আল্লাহু আকবার। আউফ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার ছেলে কখন আসবে? কয় গভীর রাত্রে, আজকে গভীর রাত্রে জায়নামাজে দরজা বরাবর জায়নামাজ পাতবা, জায়নামাজটা দরজা বরাবর বিছাইবা, বিছায় ডাইনে তুমি, বামে তোমার স্ত্রী, পড়তে থাকবা নামাজ তাহাজ্জুদ, এই 2 রাকাত পড়বা আর কানবা। হঠাৎ করে শুনবা দরজার পাশে দাঁড়ায়া সালেম বলবে, মা দরজা খুলো, আমি আইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু মুনাজাত শেষে আউফকে পাঠায় দিলেন। হযরত আউফ ইবনে মালিক সস্ত্রীক চলে গেলেন, যায়া দরজায় যায় নামাজটা পাইতাম, স্বামী স্ত্রী 2 রাকাত পরে সালাম ফিরায়, আবার মোনাজাতে কান্দে, আবার নামাজের নিয়ত বান্ধে, এভাবে চলছে। গভীর রাত্রে সালেম দরজায় এসে কয়, মা 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 আমি আইছি মা, দরজা খোলো, ছায়া দেখো তোমার সালেম তোমার দরজায় হাজির। বলেন আল্লাহু আকবার। 4 দিনের মাথায়, কয় দিনের মাথায়? 4 দিনের মাথায় হযরতে সালেম যখন দরজায় এসে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মাম টাস করে দরজাটা খুলে বুকের মধ্যে ধরছে, বাবা আজকে 4 দিন আমার খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই রে, খাওয়া নাই রে, সন্তান কই ছিলে বাবা, কোথায় ছিলে, কি খাইছো তুমি, কেমনে দিন কাটাইছো তুমি? মা যখন কাঁদতে শুরু করছে, সালেম কয়, মা শান্ত হও, মারে আমি আসি নাই, খুদ আমার আল্লাহ নিজের হাতে ধরে আমাকে এনে দিয়েছে।
দিয়েছে। মা আমাকে এমন জায়গায় বন্দি করছিল রে মা, এখান থেকে ছুটে আসার কোনো ব্যবস্থা আমার ছিল না, কোনো সামর্থ্য আমার ছিল না। এমন গহীন অন্ধকারে আমাকে নিয়ে বন্দি করছে। দাও কয় তোর রবরে তোর রবরে বল পানি দিতে। ওজুর পানিও দেয় না, গোসলের পানিও দেয় না, আমাকে কোনো কিছু করতে পানি দেয় না রব দেওয়ার জন্য। তখন আমি বললাম, মালিক 3 দিন হয়ে গেল আমার মা পাগলিনী কাঁদতেছে, আমার বাবাও কাঁদতেছে। আল্লাহ, আমার মা বাবার চোখের পানির বরকতে তুমি আমার মুক্তির ব্যবস্থা করে দাও। পানিও দেয় না, আমি তায়াম্মুম করে ওযু করি, নামাজ পড়ি, আমার খেতেও দেয় না, আমাকে গোসল করতেও দেয় না, সমস্ত পানির ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। আমাকে কোনো পানি যখন দেয় না, চতুর্থ রাত্রে স্বপ্ন দেখি নবীজি আমার জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার। আমি স্বপ্ন দেখি নবী আমার জন্য কাঁদতেছে, নবী যে মুনাজাত করতেছে, মুনাজাতের দৃশ্য আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরছে। আল্লাহু আকবার। নবীর কান্না আমি নিতে দেখে ফেলছি, নবী আমার জন্য মুনাজাত করতেছে। নবী বলতেছে, আল্লাহ সালেমকে সালেমের মা বাবার কাছে পৌঁছায় দাও। নবী যে দোয়াটা করতেছিল আমার আল্লাহ দেখাইছে। তখন বলছি, আল্লাহ গো, আমার মা বাবার কান্না, তাদের 3 দিনের রোজা, নবীর চোখের পানির বরকতে আমার তুমি পানির ব্যবস্থা করে দাও, এখান থেকে মুক্তি দাও। এটা দোয়া করতে দেরি ছিল, এই তুফান আইতে দেরি হয় নাই। এমনভাবে কালবৈশাখী জমছে, ঝড় তুফান আর ঠান্ডা বিজলি এমনভাবে পড়া শুরু হয়েছে। আরবের মানুষ 10 মাস 12 মাস 1 বছর 1.5 বছরে বৃষ্টি দেখে না। ওই দেশে ঝড় তুফান দূরের কথা, বৃষ্টি হয় না। এই দেশে যখন ঠান্ডা বিজলি জুড়ে ছুটছে আর ঠাস ঠাস করে বজ্রপাত হচ্ছে, আল্লাহু আকবার। আমার যারা পাহারা দিতে আইছিল সব কয়টা যেদিক পারে সব পলাইছে। সন্ত্রাসীরা আমার ভিতরে লকাফে ঢুকাইয়া আমারে পাহারা দেয়, আমার এনে মস্কারি করে আর বলে যে রবের কালমা পড়ছস, রব রেখো পানি দিতে। এরপরে আমার রব যখন পানি দেওয়া শুরু করছে, হাইরে বৃষ্টি সাথে তুফান, ঝড়, ঠাডা বিজলি, কাফের রাখো আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার গজব এসে গেছে। আল্লাহু আকবার। সব যখন পলাইতেছে তখন আমি বললাম, আল্লাহ তুমি দয়া করে আমারে কালমা দিয়েছ, আমারে মোমেন বানিয়েছ, তোমার কাছে সাহায্য চাই। এই গিরিলের কবজাগুলো তুমি খুলে দাও। আমি টান দিছি, টাস টাস করে কবজাগুলো খুলে যায়। মা আমি তখন ওই আন্ডারপাস থেকে বের হলাম, আমি আয়নাগর থেকে বের হলাম, আয়নাগর থেকে বের হলাম, আমি গলিতে উঠলাম। যখন আমি গলিতে উঠলাম অন্ধকারে, আমি মদিনার রাস্তাঘাট চিনতে পারছিলাম না। কোন দিকে মদিনা আমি চিনতে পারি না। মদিনা কি ডাইনে নাকি মদিনা বামে নাকি সামনে নাকি পিছনে, আমি কিছুই বুঝতে পাইতেছিলাম না। হঠাৎ করে কে যেন আমারে বলতেছে, সালেম তুই ডাইনে যা, সালেম তুই ডাইনে যা, মদিনার রাস্তা ডাইনে। আমি ডাইনে রওনা করলাম রে মা, বলেন আল্লাহু আকবার। যখন আমাকে ডাইনে যাইতে বলা হলো তখন আমি ডান দিকে রওনা করলাম। আমি রওনা করলাম, বৃষ্টি তখনও কিছু কিছু বৃষ্টি পড়তেছে। আর এমন বৃষ্টি হয়েছে মরুভূমির মধ্যে পানি লেগে গেছে। আল্লাহু আকবার। আমি সামনের দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পর আমি সেখানে যায় দেখি একটা রশির মধ্যে 100 উট বাঁধা। আল্লাহু আকবার। একটা রশির মধ্যে 100 উট বাঁধা, সব কটা উট একটা রশির মধ্যে হাঞ্জুর দেওয়া, আমগো মমিন সিংহের বাসায় হাঞ্জুর দিয়ে রাখছে, বাইদে রাখছে একটা রশির মধ্যে 100 উট। আমি তাকাইয়া অবাক কণ্ঠে তাকাই রইলাম, হাই রে এই তুফানের মধ্যে, এই জ্বরের মধ্যে কোন মালিকের উটগুলো মরুভূমিতে চলে যায়? হাই রে এই উটগুলো কার জানি কোথায় চলে যাচ্ছে পালিয়া। আওয়াজ আসতেছে, সালেম এটা অন্য কাহার উট নয়, এটা রবের পক্ষ থেকে তোকে গিফট করা হয়েছে, তুই নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। বলেন আল্লাহু আকবার। সালেম বলে, আমার কাছে যেন আওয়াজ আসতেছে, সালেম এটা অন্য কোনো মালিকের উট নয়, এটি কোনো হারানো উট নয়, এটি অন্য কার উট নয়, এই উটগুলো তোকে দিয়েছে আমি। আল্লাহু আকবার।
তোর বাবা তোরে হারায়া কাঁদতেছে, তোর মা তোর জন্য কাঁদতেছে, আমার নবীও তোর জন্য কাঁদতেছে। বাবার সন্তানকে বাবার কাছে ফেরত দিলাম এবং তাকওয়ার কারণে রিজিকের অভাব আমি দূর করে দিলাম। আল্লাহু আকবার। হযরতে সালেম বলেন 100 উট আমি কেমনে নেব, আমি চিন্তায় পড়ে গেলাম। রশির মাথা বের করা ছিল, এই মাথা ধরে যখন টান দিলাম দেখলাম একটার পিছনে আর একটা লাইন ধরে আইতেই আছে, আসতে আছে, কোনো অসুবিধা নাই। শুধু সামনেরটা টান দিলে পিছন দিয়ে সব কয়টা আমার পিছনে রওনা। আমি যখন মায়ের কাছে যাই বললাম, মা দরজা খোলো। মা দরজা খুলে দেখে 100 উট দাঁড়ানো। মা কয়, সালেম রোজা রাখছি তোমার জন্য, কেঁদেছি তোমার জন্য, মান্নত করেছি তোমার জন্য, অন্য কাহার জন্য নয়। বাবা তোমার জন্য কেঁদেছি, নবীও তোমার জন্য কেঁদেছে, রোজা রেখেছি। উটের জন্য না, কার উট আনছো গো মা? উটগুলো এক জায়গায় রাখো। বাবারে গলম এগুলো বেঁধে রাখার জন্য, এগুলো রবের পক্ষ থেকে আমার গিফট করা হয়েছে, মা এগুলো গ্রহণ করো। মা কো, আমি জানি না, তোর বাপে জানে। আমরা উটের কাঙ্গাল নই, আমরা সন্তানের কাঙ্গাল। সন্তান পাইছি আলহামদুলিল্লাহ। কার উট তুমি নিয়ে আসছো বাবা? তফসিরের কিতাবের মধ্যে লেখে হযরত আউফ ইবনে মালিক কয়, বাবা এই উটগুলো ছেড়ে দাও, যেখান থেকে আনছো ওইদিকে ছেড়ে দাও, চলে যাক, আমার দরকার নাই। সালেম কয়, বাবা তুমিও যে নবীর কাছে কালমা পড়ছো, আমিও তো এই নবীর কাছে কালমা পড়ছি। তুমি আগের দিন পড়ছো, আমি পরের দিন পড়ছি। তুমিও সাহাবি, আমিও সাহাবি। নবীর সাহাবি হইয়া মানুষের ওট চুরি করে আনবো, এটা কল্পনাও করা যায় না। আমাকে ডাইরেক্ট শোনায় বলা হয়েছে এগুলো গিফট করা হয়েছে, গিফট, এগুলো আল্লাহর পক্ষ থেকে গিফট। সুতরাং বাবা এগুলো গ্রহণ করম। আউফ ইবনে মালিক বলে, অবসম্ভব, আমি সন্দেহাতীত কোনো জিনিস গ্রহণ করব না, এই ব্যাপারে আমি নবীর কাছে তোমাকে নিয়ে যাব। তাফসিরে লেখে হযরতে সালেম বাবারে কো, ঠিক আছে তুমিও চলো। বাবা সন্তান নবীর কাছে গেছে, যাইয়া আল্লাহ নবীর দরবারে সালেম হাজির হয়েছে। আল্লাহ নবী সালেমকে জড়ায় ধরছে, বাজান তোর জন্য মা তো কাঁদছে, তোর বাবাও কাঁদছে, রোজাও রাখছে 3 দিন, শেষ পর্যন্ত আমিও কাঁদছি তোর জন্য বাজান। আল্লাহর দয়া ছাড়া আর নবীর চোখের পানি ছাড়া কোনোদিন তুই মা বাবার চেহারা পাইতি না। আল্লাহু আকবার। আউফ তুই শুকরিয়া আদায় করছো? দিকে করছি হুজুর। তাহলে যাও, ছেলে নিয়ে বাড়িতে যাও, সাবধানে থাইকো, ইস্তেগফার বেশি পড়বা, আল্লাহর কাছে তওবা বেশি করবা। আউফ কো, হুজুর ঘটনা তো ঘটছে। কয়, কি ঘটনা? আপনার দুয়ার বরকতে আল্লাহ তো আমার ফুতেরে মায়ের কাছে ফিরে আনছে, পাইছি, কিন্তু আমার ফুতে তো একটা আকাম করছে। কয়, কি আকাম? কয়, আসার টাইমে কার যেন কতটি উঁট ধরে নিয়ে আইছে। আল্লাহর হাবিব কয়, কি কইলা? এ সালেম কার উঠ আনছস তুই? কয়, হুজুর আমি আনি নাই, আমার আনতে কইছে। আল্লাহু আকবার। কোত্থেকে? কয়, আমি যখন ওই আয়নাঘর থেকে বের হইলাম, আল্লাহ তুফান দিয়া দুশ্মন সরাইছে, আয়নাঘর থেকে মুক্তি দিছে। বের হওয়ার পর মদিনার রাস্তা খুঁজে পাই না অন্ধকারে, কারণ আমাকে চোখ বেঁধে অপহরণ করা হয়েছিল। হঠাৎ করে আমি মদিনার রাস্তা যখন পাইলাম, মদিনার উদ্দেশ্যে রওনা করলাম। হঠাৎ করে দেখি এতগুলো উঁট দাঁড়ায় রয়েছে। মনে মনে বললাম, হাই রে, এই ঝড় তুফানে মরুভূমির কার উঁটগুলো মানে চলে যায়। এগুলো কল্পনা করতে করতেই গায়েব থেকে আওয়াজ আসতেছে, সালেম এটা কাহারও উঠ নয়, এটা তোর জন্য গিফট রেডি করে রাখছি, লয়ে যা লয়ে যা। আমার বলছে, তুই নিয়ে যা, তোর মা তোরে হারাইয়া কাঁদছে আর তাকওয়া অবলম্বন করছে, আমার কাছে দোয়া করছে, এই জন্য সন্তানকেও ফেরত দিলাম। রিজিকের দুয়ার, অভাব আর অনটন দূর করে অভাবের দরজা আমি বন্ধ করে দিলাম। বলো আল্লাহু আকবার। তাই নাকি? কয়, হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, সালেমের বক্তব্য যদি ঠিক হয় তাহলে এখনই জিবরাইল এই ব্যাপারে আমার সমর্থনপূর্ণ আয়াত নিয়ে আসবে। ওগো আল্লাহ, সালেমের বক্তৃতা ঠিক নাকি তার বাবারটা ঠিক, এই ব্যাপারে আমি আকাশের সমর্থন চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই আয়াত দিয়ে জিবরাইলকে পাঠায় দেয়। আল্লাহু আকবার। জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেম যেভাবে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যকে সমর্থন করে আমার আল্লাহ আমাকে আয়াত দিয়ে আপনার দরবারে পাঠাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি খুশি হয়ে গেলেন, বললেন, সালেম
তাহলে তুমি আমার পাশে আসো, এদিকে বসো। সালেমকে নবী পাশে বসাইলেন, বললেন জিব্রাইল আয়াত তেলাওয়াত করে শোনাও। এবার জিব্রাইল বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আয়াত তেলাওয়াত করে শোনায় আর ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, খোদা ভীতি অর্জন করবে, যারা খোদা ভীতি অর্জন করবে তার জন্য দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য বন্ধ করা পথগুলো আল্লাহ খুলে দিবেন। তার আপনজনকে কেউ অপহরণ করলে অপহরণের গেট খুলে দিবেন, আয়না করে নিলে আয়না ঘর থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তৎক্ষণাৎ করে দিবেন। যেরকম আল্লাহু আকবার। মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়া। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ বলে হরফ উচ্চারণের জায়গা, উচ্চারণের জায়গা মানে হরফ বের হওয়ার জায়গা। হরফ কি এর হওয়ার জায়গা? বের হওয়ার জায়গা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি খোদা ভীতি অর্জন করবে, তাকওয়া অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তার জন্য মাখরাজ খুলে দিবেন। কি করবেন? আল্লাহ মাখরাজ তার জন্য করবেন। মাখরাজ করবেন, বের হওয়ার রাস্তা খুলে দিবেন। তাকে, তার ছেলেকে, তার আপনজনকে যদি অপহরণ করা হয়, গুম করা হয়, তাহলে অপহরণের গেট তিনি ভেঙে দিবেন, তালা তিনি খুলে দিবেন, জেলখানার দরজা তিনি ভেঙে দিবেন, অপহরণকৃত ব্যক্তিকে বের করে দিবেন। জোরে আল্লাহু আকবার। এখানে শেষ নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং ওই অপহরণকারী ব্যক্তি, অপহরণ করা হয়েছে যার আপনজন, ওই অপহরণকারীর আপনজন যারা তাকওয়া অবলম্বন করে অপহৃত মানুষটাকে খোঁজার জন্য আল্লাহর সাহায্য চেয়েছিল, আল্লাহর ভয়ভীতি অর্জন করেছিল, এর জন্য এমন রিজিকের ব্যবস্থা করবে, এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবে, সেখান থেকে যে রিজিক আসবে এটা কোনোদিন সে কল্পনাও করে না। আল্লাহু আকবার। ও বন্ধু, সন্তান যদি অপহৃত হয়, আপনার সন্তানকে যদি কেউ অপহরণ করে নিয়ে যায়, তাহলে আপনার সন্তান যেদিন পাবেন ওই দিন অপহরণকারীরা আপনাকে 2 লক্ষ টাকা দিবে, এটাকে কল্পনা করা যায়নি জীবনেও না। বরং আপনার সন্তানকে পাইতে গেলে ওরা উল্টা আরো পণ দাবি করে। কথা কোন ঠিক কিনা? কয় ছেলে পাবেন, একটা অপরিচিত নম্বর দিয়ে ফোন করে বলে কি ছেলেটা পাইবেন কোন জায়গায় জানেন? ওই যে রাগামারা বাজারটা আছে না, বাজারটারে লাস্টের দোকানটার ওই পাশ দেয়া, এখানে চাক্কা সারা একটা ঘর আছে, এটা রাত্রে খোলা থাকে। এই চাক্কা সারার নিয়ে দোকানদারের কাছে আমার কথা কয়া, ডিপ জলের কথা কয়া 2 লাখ টাকা ওনার কাছে দিয়া যাইবেন। পরের দিন আপনার ছেলেটাকে পাবেন হইল এটা দানিকলার মোড়ের দিকে ঢুকতে একটা লাশ মাথায়, ওখানে ছেলে নিবেন, ওখানে টাকা জমা দিবেন। তাহলে অপহৃত লোক পাওয়ার আগে পণ দিতে হয় অপহরণকারীদেরকে। কথা ঠিক কিনা? আবার অপহরণকারীদের, অপহরণকৃত ছেলেকে পাওয়ার দিন উল্টা আবার পুরস্কার পাওয়া যায়, এটা দুনিয়ার মানুষ শুনেও নাই কোনোদিন, কল্পনাও করে নাই কোনোদিন। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কো আউফ ইবনে মালিক, সালেমকে দিছি, তুমি তো কল্পনাও করো নাই সালেমকে পাইবা। সালেমকে আমি দিছি, সালেমকে পাওয়ার পর আবার 100 উট পাইবাম, এই কল্পনা তো তুমি জীবনেও করো না। উট দূরের কথা, ছাগল পাইবা এই কল্পনাও করো নাই, এটা মুরগি পাওয়ার কল্পনাও তুমি করো নাই। বরং যদি বলা হতো সালেমকে পাইতে হলে 5টা উট দেওয়া লাগবে, তাহলে উল্টা 5টা উট দিতে তারপরেও সালেমকে নিতাম। আজকে সালেমকেও তোমার হাতে পৌঁছে দিলাম, 100 উট আমি আল্লাহ তোমাকে দিলাম। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল যখন আয়াত তেলাওয়াত করলেন, নবী কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এ আউফ ইবনে মালিক, উট যদি তুই নিতে না চাস তাহলে উটটি আমারে দিয়ে দে, তোর নেওয়া লাগতো না। আল্লাহু আকবার।
সালেম ডাক দেয়া কয় না হুজুর, আগে তো একটা সন্দেহ অবস্থায় ছিলাম, এই জন্য নেই নাই। সালেম ডাক দেয়া কয় আব্বা, সব ডিউট তুমি খাইতে পারতে না, 50টা তুমি লও আর 50টা নবীরে দাও। হযরতে সালেম পরে 100 উটের মা বাবারে দিয়েছে 50টা, নিজে নিজে 50টা। এ বন্ধু কি বুঝলাম এই আয়াতের ব্যাখ্যায়? এই কথায় বুঝলাম আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যদি বান্দা অর্জন করে, খোদার ভয় খোদার ভীতি যদি অর্জন করে, শহীদ হবে হও, অপহৃত হবে হও। আল্লাহ যখন সাহায্যের দরজা খুলে দিবেন, বেঈমানরা শুধু কানবে আর বলবে সর্বনাশ, খোদা তো সব দরজা মৌলবীদের জন্য খুলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? যখন তালেবানদেরকে হত্যা করতো আমেরিকা, তখন বলতো হায় রে, তালেবানের মতো ধিক্কিত সমাজ দুনিয়াতে নাই। কিন্তু অপহরণ হতে 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 ধৈর্য ধারণ করতে করতে যখন আল্লাহ তাদের জন্য সাহায্যের দরজা খুলে দিয়েছে, এখন আমেরিকাও নমস্কার জানায়। কথা কোন ঠিক কিনা? রাশিয়া কো বাজান আপনার সাথে ব্যবসা করব। এখন সিরিয়ারা ব্যবসা করে, রাশিয়া ব্যবসা করে, চীন গেছে ব্যবসার জন্য, ধনী রাষ্ট্ররা ব্যবসার জন্য দেওয়ানা হয়ে গেছে তালেবানদের সাথে। কথা কোন ঠিক কিনা? আজকে যে সমস্ত ফিলিস্তিনি ভাইকে হত্যা করা হচ্ছে, আমার ইসরায়েল ও বন্ধু লেবাননের মুসলিমদেরকে, হিজবুল্লাহকে হত্যা করা হচ্ছে। আজকের তাজা খবর শোনাম, ইসরায়েল বলতেছে সাইরিয়া দেমা কান্দেবাসী, যুদ্ধ করব না, বিরতি দিলাম, আমাদেরকে ছেড়ে দে। বলে আল্লাহু আকবার। ও ছিঁড়ে 1 সপ্তাহ যাবে না, দেখবেন ইরা আল্লাহু আকবার, ইসরায়েল খান হয়ে যাবে। ইসরায়েলের হাজার হাজার সৈন্যরা আত্মহত্যা করতেছে, পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ইসরায়েলের বিরোধী দল এই সরকারের পদত্যাগ চাইতেছে, বলতেছে এই বেঈমানের বাচ্চা, এই লৌহ মানব, এই হিংস্র শিয়াল, এই কুকুরকে আমরা ইসরায়েলবাসী চাই না, একে হত্যা করো, একে খতম করো, এর হত্যা চাইতেছে। একে এই ইসরায়েল ওর জায়গা নাই, শুধু মিছিল চলতেছে। এরপরে ওই হায়ানা অত্যাচার অভিযান চালাইছে। এখন যখন চারদিক থেকে মায়ের শুরু হয়ে গেছে, সৌদি আরব কালকে বিবৃতি দিয়েছে আর বসে থাকার সুযোগ নাই। আগে হামাসকে সন্ত্রাস বলে মারছ, এখন হিজবুল্লাহকে সন্ত্রাস করে মারবা। কালকে সৌদি আরব ধরবাম, পরের দিন বাহরাইন ধরবা, এরপরে কাতার ধরবাম। চালাকি বুঝে ফেলাইছি, আর পিছপা হব না। এখন সৌদি আরব ডাক দিছে, সাথে সাথে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল আইসা কয় তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ কর, ফিডের চামড়া বাঁচবে না। কথা ঠিক কিনা বন্ধু? এই দিন দেরি নয়। আফগানিস্তান যেরকম স্থায়ীভাবে আজাদ হয়েছে, স্বাধীন হয়েছে, সুন্দর রাষ্ট্র হয়েছে, আফগানিস্তানের মধ্যে আল্লাহ এত দামি জিনিস দেওয়া শুরু করছে। আরব দ্বারা তো আল্লাহ এরা তেল পাইছে, কি পাইছে? তেল পাইছে, অকটেন পাইছে। আর এরা হীরা সোনা জহরতের চেয়েও দামি পদার্থ পাইছে। এই জন্য মুসলমান, আল্লাহর ভয় আমাদেরকে সাংঘাতিক থাকতে হবে। আমরা সিরিয়াস আল্লাহকে ভয় করি, আমরা বিশ্বাস করি এই সরকারের পতন ঘটাইছে আমার আল্লাহ, আরেক সরকারকে বসাইবে আমার আল্লাহ। আমরা কোনোদিন নেগেটিভ কথা বলি না, আমরা কাউকে উষ্টা দিয়ে গুতা দিয়ে বলতে চাই না। আমরা বলতে চাই যারা ক্ষমতা হারাইছো, এখনো সময় আছে, তওবা করো আল্লাহর কাছে। কথা ঠিক না? যারা ক্ষমতায় যাইবা, তোমরা পরিষ্কার দিলে তওবা করে ঢুকো যে আর কোনো দিন এই জাতির উপরে বিন্দু পরিমাণ অত্যাচার জুলুম করব না। বিশেষ করে নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে মাথায় রাখবো, সর্বোচ্চ সম্মানে রাখবো। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন।